বেশ কয়েকদিন ধরে চিজি চিজি কিছু খাবার খেতে ইচ্ছা করছে। বাসায় আছে শুধু চিকেন। চলেন চিকেন আর চিজ মিলাই ঝিলাই কি খাবার বানানো যায় দেখি। প্রথমে আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, 300 গ্রাম পরিমাণে আছে। তো এটা আমি এখন মশলাপাতি দিয়ে একটু ম্যারিনেশন করব। এখানে হচ্ছে হাফ চা চামচ পরিমাণ গার্লিক পেস্ট দিলাম, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, তারপর হচ্ছে জিরার গুঁড়া 1 চা চামচ, আর এটা হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার, এটা হাফ চা চামচ পরিমাণ। তারপর হচ্ছে দিব লবণ, এরপর দিব হচ্ছে টক দই। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ টক দই একটু এভাবে ফেটে নিয়েছি। আমার মিক্সের চামচটা সুন্দর না? হ্যাঁ, এটা নতুন কিনছি। সামনে আরো অনেক কিছু কেনার আছে, আমার লিস্ট তো রেডি। আপনারা রেডি তো? আগামী 11 থেকে 22 নভেম্বর বছরের সবচেয়ে বড় সেল দারাজ 11/11 এ থাকছে 20 লাখ ডিল, 50 কোটি টাকা মূল্যের ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি, 70% পর্যন্ত ডিসকাউন্ট এবং অনলাইন পেমেন্টে থাকছে এক্সট্রা 20% পর্যন্ত সেভিং। এর আগে দারাজ 11/11 এর ডিলস নিয়ে থাকছে কাউন্টডাউন ডিলস, যা 1 থেকে 9 নভেম্বরের মধ্যে না কিনলেই মিস। বেস্ট প্রাইস গ্যারান্টিডে পাবেন সবচেয়ে কম দামের আশ্বাস। এছাড়াও থাকছে ফ্ল্যাশ সেল, 11 টাকার ডিল। 11 নভেম্বরের পরে পেমেন্ট পার্টনার বিকাশের মাধ্যমে অনলাইন পেমেন্ট করলে পেয়ে যাবেন 10% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ইউজ করতে পারেন আমাদের ভাউচার কোড সিলভিয়া 1111। আরো বিস্তারিত জানতে কমেন্টে দেওয়া লিঙ্ক চেক করে দেখতে পারেন। সো বছরের সবচেয়ে বড় সেল দারাজ 11/11 এর জন্য ভাউচার কালেক্ট করে রেডি থাকেন আর কিনে নিন সবই। ভালোভাবে মিক্স করা শেষ। এটা হচ্ছে আমি এখন ঢেকে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। অনেকদিন পরে আজকে একটা রেসিপি ভিডিও শুট করছি। কুকিং ভিডিওগুলো কেমন লাগে আপনাদের দেখতে কমেন্ট করে জানাবেন। বেশি বেশি উৎসাহ পেলে সামনে আরো রেগুলার এরকম কুকিং ভিডিও বানাবো আপনাদের জন্য ইনশাল্লাহ। যাই হোক, এটা হচ্ছে এখন আমি ম্যারিনেশনে রাখি। দেখা হচ্ছে আপনাদের সাথে 1 ঘন্টা পর। তো এখন আমি একটা হোয়াইট সস বানাই নিব। এর জন্য হচ্ছে আমার বাটার লাগবে 1 টেবিল চামচ পরিমাণ বাটার। একটু মেল্ট হয়ে আসলে এটার মধ্যে দিব এখন 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। নেড়েচেড়ে মিক্স করে এটার মধ্যে আমি দিব এখন হচ্ছে দুধ 1 কাপ পরিমাণ। এটা হচ্ছে আস্তে আস্তে একটু থিক হয়ে আসবে নাড়তে নাড়তে। চুলা মিডিয়াম আঁচে আছে। যদি বেশি থিক হয়ে আসে তাহলে সামান্য একটু পানি অ্যাড করে দিলেই হবে। মানে কনসিস্টেন্সিটা হচ্ছে বুঝে ঠিক করতে হবে আর কি। এই যে থিক একটা ক্রিমের মতো অলরেডি হয়ে আসছে। এখানে আছে হচ্ছে ব্ল্যাক পেপার হাফ চা চামচ, তারপর হচ্ছে চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণ, আর এটা হচ্ছে অরিগেনোটা দিলে হচ্ছে রেস্টুরেন্টে পিজা যেরকম ফ্লেভার আসে একটা, ওইরকম একটা সুন্দর ফ্লেভার আসবে। বাট হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। দেখছো ঘ্রাণ পাইছো? সুন্দর না? হ্যাঁ, সুন্দর স্মেল আসতেছে। লবণ দিতে ভুলে গেছি, হাফ চা চামচ পরিমাণ লবণ। বাস আমার ক্রিম রেডি। দেখে মনে হচ্ছে হোয়াইট সস পাস্তার ক্রিমের মতো। হ্যাঁ, সুন্দর হয়েছে। এরকম কিছু একটাই আমার খেতে ইচ্ছা করতেছিল। তো এবার হচ্ছে আমি চিকেনটা রান্না করব। এই যে 1 ঘন্টা পরে নিয়ে আসলাম। একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে চিকেনটা ভেজে নিব। বেশিক্ষণ লাগবে না, 7-8 মিনিট ভাজলেই হয়ে যাবে। কি তেল একটু বেশি দিয়ে দিলাম? না, মুরগিতে মনে পানি বের হচ্ছে। হয়ে যাবে, আস্তে আস্তে আবার শুকায় আসবে ভাজতে ভাজতে। এখন ঢেকে রাখি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা হতে হতে আমি কি কয়েকটা জিনিস রেডি করে নিলাম। এখানে এটা হচ্ছে মোজারেলা চিজ, গ্রেটারে গ্রেট করে নেওয়া, চিলি ফ্লেক্স, আর এটা হচ্ছে ধনিয়া পাতা। সো এই যে আমাদের চিকেন ডান। মানে যখন দেখবেন এরকম লাল লাল হয়ে শুকায় ভাজা হয়ে আসছে, এখন এটার উপরে হচ্ছে আমি যে ক্রিমটা বানায় রাখলাম ওইটা দিয়ে দিব। ক্রিমটা মোটামুটি চিকেনের উপর দিয়ে ভাবে চিকেনটা ঢেকে দিলাম। যে মোজারেলা চিজটা গ্রেট করে রাখছি ওটা দিয়ে দিব। কয়েকটা চিকেনে ক্রিমটা পড়ে নাই, ওরা চিজ পাবে, সমস্যা নাই। মানে একদম সুন্দর লাগতেছে। হ্যাঁ, একদম চিজ দিয়ে ঢেকে দিচ্ছি। আমি চুলাটা এখন বন্ধ করে দিছি, অলরেডি অনেক গরম আছে। এই গরমেই হচ্ছে চিজটা মেল্ট হয়ে যাবে। চিলি ফ্লেক্স ছিটাই দিব। মনে হচ্ছে পিজা, কিন্তু ডো ছাড়া পিজা। চিজি, হ্যাঁ হ্যাঁ, এটার নাম কি তাহলে পিজা দিয়ে দিব টাইটেলে? ঢেকে জাস্ট 2 মিনিট রাখবো দমে রাখার মতো, জাস্ট চিজটা মেল্ট হতে যতক্ষণ লাগে। ওয়াও, সো চিজি। ইয়েস, পারফেক্ট চিজি চিজি চিকেন। গরম গরম সার্ভ করে ফেলতে হবে, মানে গরম গরম খেলেই মজা। পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভাল লাগবে না। তো রেসিপিটা ইজি লাগলে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। সবার সাথে দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।